হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে নিয়ে কথা বলবো। আর শুরুতেই বলে নিই, তোমাদের কিন্তু কম্পেয়ার এবং কন্ট্রাস্টের নাম্বার এখানে 15 মার্ক। তো 15 মার্কের জন্য মোটামুটি কিন্তু বেশি ওয়ার্ড লিখতে হবে। আর যারা ক্লাস 9-10 অথবা ইন্টারে আছো, ইন্টারেরটা না 9-10 হচ্ছে নির্দিষ্ট করে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, নট মোর দ্যান 250 ওয়ার্ড। তো এগুলো একটু খেয়াল রেখে ভালো করে লিখতে হবে, কারণ 15 মার্ক এটা যদি একটু পেজ বেশি না হয় তাহলে কিন্তু টিচার থেকে তুমি যে কাঙ্ক্ষিত নাম্বারটা আছে সেটা পাবে না। আর ভিডিও কোয়ালিটি এইচডি করে নাও। আর এখানে অনেক বিস্তারিত কথা বলবো, একটু বড় হবে। আর যারা বড় ভিডিও পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারো, কারণ আমি এখানে শুধু পড়াবোই না, এর সাথে অর্থ এবং রিলেটেড যে কিছু কথা থাকবে সেগুলো বলার চেষ্টা করব। তো দেখো এখানে দ্য গার্মেন্ট সেক্টর অ্যান্ড দ্য আইটি সেক্টর অফ বাংলাদেশ। গার্মেন্টস যে সেক্টর আছে, এখানে গার্মেন্টস যে শিল্প আছে সেটা আমরা কম বেশি সবাই জানি। এবং আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইটি। এবং এখানে এই সেক্টরে যে কাজগুলো আছে সেটা হচ্ছে এই যে মূলত কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে যে কাজগুলো করা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট এবং সাইবার সিকিউরিটি ইত্যাদি কাজগুলোই, তারপর আউটসোর্সিং এর যে নানা কাজগুলো সেটা কিন্তু আইটি সেক্টরের আওতায় পড়ে। সেটা ভার্সেস যে গার্মেন্ট সেক্টরই সচরাচর যেটা আমরা সবাই জানি বাংলাদেশের পোশাক শিল্পে কিন্তু অনেকটা এগিয়ে, সেটাকে তোমাকে এখানে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে হবে আইটি ভার্সেস গার্মেন্ট। ওকে, দেখো কি আছে এখানে। The garment sector and the IT sector are two important industries in Bangladesh. ঠিক আছে, the garment sector and the IT sector are হয় two important industries। এখানে দুটি গুরুত্বপূর্ণ শিল্প এখানে ইন্ডাস্ট্রিয়াস কি, এখানে শিল্প যেটা আছে সেটা ইন বাংলাদেশে both contribute a lot to the country's economic। উভয় কি করে, কন্ট্রিবিউট করে, অবদান রাখে a lot অনেক টু কান্ট্রিজ ইকোনমিক, এখানে দেশের অর্থনীতিতে এখানে আইটি এবং গার্মেন্ট সেক্টর দুটোই কিন্তু সমানভাবে অবদান রাখে। বাট কিন্তু দে আর ভেরি ডিফারেন্ট ইন হাউ দে ওয়ার্ক, দ্য টাইপস অফ জবস দে প্রোভাইড এন্ড দেয়ার ফিউচার পটেনশিয়াল। এটা বলছে কি এখানে, দেখো বাট কিন্তু দে আর ভেরি ডিফারেন্ট, তারা হয় সম্পূর্ণ বা খুবই আলাদা। ইন হাউ কিভাবে, দে ওয়ার্ক তারা কিভাবে কাজ করে, এন্ড দ্য টাইপস অফ জবস দে প্রোভাইড তারা কিভাবে কাজ করে এবং তারা যে জবগুলো প্রোভাইড করে সেই ক্ষেত্রে কিন্তু দুইটা সেক্টরই সম্পূর্ণ আলাদা। সেটা বলছে এন্ড দেয়ার ফিউচার পটেনশিয়াল, এবং তাদের যে ভবিষ্যৎ সম্ভাবনা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টরের কিন্তু ডিফারেন্সেস রয়ে গেছে অথবা পার্থক্য রয়েছে বা থাকবে। দেখো প্রথমত বা ফার্স্টলি এখানে the garment sector is the biggest industry in Bangladesh। গার্মেন্ট সেক্টর বাংলাদেশ একটা বিগেস্ট সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশে। It mainly focuses on working clothes for export to the other countries। It mainly focuses, এটা প্রধানত ফোকাস করে, গুরুত্ব দিয়ে থাকে on making clothes, এখানে পোশাক তৈরির ক্ষেত্রে, for the export তো জানো তোমরা, রপ্তানির জন্য, to other countries। গার্মেন্ট সেক্টর এমন একটা সেক্টর যেখানে কি করে, ফোকাস করে কাপড় তৈরির ক্ষেত্রে এবং এটা এক্সপোর্টের জন্য আদার যে কান্ট্রিজ আছে, অন্যান্য যে দেশে আছে সেখানে। দিস সেক্টর প্রোভাইড জবস ফর মিলিয়নস অফ পিপল, এটা কিন্তু ঠিক। দিস সেক্টর প্রোভাইডস, এখানে সরবরাহ করেছে অথবা প্রদান করেছে জবস, চাকরি, ফর মিলিয়নস অফ পিপল, অনেক মিলিয়নস মানুষকে কি এখানে চাকরি প্রদান করেছে, স্পেশালি উইমেন, বিশেষ করে এখানে মহিলা বা মেয়েদের চাকরি প্রদান করেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ বা গার্মেন্টস ফ্যাক্টরি। মোস্ট অফ দ্য ওয়ার্ক ইনভলভ সুইং, তারপর কাটিং এন্ড প্যাকেজিং ক্লথস ইন ফ্যাক্টরিজ। মোস্ট অফ দ্য ওয়ার্ক মানে যে কাজগুলো আছে সেটা কি, সুইং মানে সেলাই, এবং কাটিং এখানে কাটাকাটি করা, এন্ড প্যাকেজিং প্যাকেজ করা, ক্লথ এখানে জামা কাপড় এগুলো প্যাকেজ করা, কাটাকাটি করা এবং সেলাই করা। এটাই হচ্ছে ফ্যাক্টরির মধ্যে, গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে মোস্ট অফ দ্য যে কাজগুলো আছে সেগুলো। The garment industry has been backbone of Bangladesh economic for many years and earns a large amount of foreign currency। এটা কি বলছে, the garment industry has been the backbone of Bangladesh economic। The garments industry বাংলাদেশের কি হয়, ব্যাকবোন মানে মেরুদণ্ড হয়। কিসের মেরুদণ্ড, বাংলাদেশের যে ইকোনমিক আছে, বাংলাদেশের যে অর্থনৈতিক আছে সেটার মেরুদণ্ড, ফর মেনি ইয়ার্স অনেক বছর যাবত,
and earns এটা আর্ন করে, এখানে উপার্জন করে a large amount of foreign currency এবং একটা বেশি পরিমাণে সংখ্যায় যে ফরেন কারেন্সি আছে সেটা আর্ন করে এই গার্মেন্টস সেক্টরের মাধ্যমে। এখন যদি আমরা আসি আইটির ক্ষেত্রে, on the other hand অন্যদিকে the IT sector is growing fast in বাংলাদেশ। আইটি সেক্টর বাংলাদেশে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, but it is still smaller than garment sector, কিন্তু এটা এখনো গার্মেন্টস সেক্টর থেকে ছোট পরিমাণে রয়েছে। The IT sector is include jobs like software development, data processing and providing IT service to both local and international companies। এখানে যেটা বোঝাতে চেয়েছে the IT sector, যেটা আমি আগেই বলছি, আইটি এখানে কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় কাজগুলো করা হয় সেগুলো। The IT sector includes jobs, যে জবগুলো চাকরিগুলো এখানে অন্তর্ভুক্ত সেগুলো কি দেখো, লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার যে উন্নতি সাধন এবং ডেভেলপমেন্ট, এবং ডাটা প্রসেসিং এন্ড প্রোভাইডিং, এবং আরো সরবরাহ করে আইটি সার্ভিস টু দ্য বোথ লোকাল এন্ড ইন্টারন্যাশনাল কোম্পানিজ। এখানে যে লোকাল আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে এবং ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এখানে যে আইটি সার্ভিস সেটা দিয়ে থাকে। হোয়াইল যখন the IT sector does not yet employ as many people as the garment sector, এখানে বলছে কি আইটি সেক্টরটা ডাজ নট ইয়েট এমপ্লয়, এখনো নিয়োগ দিতে পারে নাই as many people, যেটা বেশি সংখ্যক নিয়োগ দিয়েছে দ্য গার্মেন্ট সেক্টরে। গার্মেন্ট সেক্টরে যেভাবে মানুষকে নিয়োগ করছে এবং শিক্ষিত অশিক্ষিত যেরকম মানুষকে চাকরি দিয়েছে, আইটি সেক্টর বা ইনফরমেশন টেকনোলজি সেক্টর কিন্তু সে পরিমাণে মানুষকে নিয়োগ দিতে পারে নাই, সেটা বলছে। ইট অফার্স হায়ার পেইং জবস এন্ড রিকোয়ার্স মোর স্কিল এন্ড এডুকেশন। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথবা এখানে কম্পেয়ার করার সবথেকে মূল বিষয়টা এখানেই। এখানে কি প্রয়োজন হয়, ইট অফার্স, এটা তোমাকে অফার করবে, দিবে কি দিবে, হায়ার পেইং, অনেক পরিমাণে টাকা দিবে। এখানে হায়ার পেইং যে জবস গুলো আছে সেগুলো দিবে। এখানে কিন্তু পেমেন্ট যে মেথড আছে সেটা কিন্তু গার্মেন্টস সেক্টর থেকে অনেক বেশি পরিমাণে তোমার আইটি সেক্টরে থাকবে। এন্ড রিকোয়ার্স, এবং এটার জন্য অবশ্যই প্রয়োজন হবে, যেটা ভালো সেটার জন্য অবশ্যই ভালো কিছু প্রয়োজন হবে। এটার জন্য মোর স্কিলস এন্ড এডুকেশন, সবচেয়ে বেশি এখানে স্কিল এবং এডুকেশন প্রয়োজন হবে। এখানেই হচ্ছে মেইন ডিফারেন্স। গার্মেন্টসে শিক্ষিত অশিক্ষিত যে কেউ চাকরি করতে পারে, কিন্তু এই যে আইটির ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে মোর ভ্যালুয়েবল থিংস ইজ স্কিল এন্ড এডুকেশন। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে পার্থক্য, বড় পার্থক্যটা এখানে। ইন টার্মস অফ ফিউচার পটেনশিয়াল, আমরা যদি ভবিষ্যতের সম্ভাবনার কথা বলি, দ্য আইটি সেক্টর হ্যাজ মোর রুম ফর গ্রোথ। এখানে আইটি সেক্টরের বৃদ্ধি পাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি। কেন? কারণ ভবিষ্যৎ কিন্তু ইনফরমেশনের উপর বেশি নির্ভর করবে। As technology advance and there is a big demand for skilled IT professionals, there is a big demand for skilled IT professionals। এখানে কি, সেহেতু এখানে টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, সে কারণে কি হবে, এখানে আইটির যে ডিমান্ড এবং প্রফেশনালের জন্য এটাও কিন্তু অনেক চাহিদা বেড়ে যাবে। The garment sector while important, যেখানে কি গার্মেন্টস সেক্টর এটাও ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, face competition from other countries and depends heavily on global markets। এটা কি করে, অন্য যে আদার্স যে কান্ট্রি আছে তাদের সাথে একটা কম্পিটিশন করে গার্মেন্টস ফ্যাক্টরি, এন্ড ডিপেন্ডস এবং নির্ভর করে হেভিলি অন গ্লোবাল মার্কেটস, এবং গ্লোবাল মার্কেটও এখানে একটা ডিপেন্ডস অথবা এখানে নির্ভরতা কাজ করে। দেখো, ইন কনক্লুশন, আমরা যদি কনক্লুশনে বলি, বোথ দ্য গার্মেন্ট এন্ড আইটি সেক্টর আর ভাইটাল ফর বাংলাদেশ। দুইটাই কি একদম ভাইটাল অথবা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাট দে সার্ভ ডিফারেন্ট রোলস, কিন্তু তারা সার্ভ করে, এখানে সরবরাহ করে ডিফারেন্ট রোলস, আলাদা আলাদা ভূমিকা। দ্য গার্মেন্ট সেক্টর প্রোভাইডস ম্যাস এমপ্লয়মেন্ট। এখানে গার্মেন্ট সেক্টর কি করে, এখানে প্রোভাইড করে ম্যাস এমপ্লয়মেন্ট, অনেক চাকরি প্রোভাইড করে। হোয়াইল যখন দ্য আইটি সেক্টর হ্যাজ পোটেনশিয়াল টু দ্য বিং মোর হাই পেইং জবস এন্ড গ্রোথ ইন দ্য ফিউচার। While যখন বা যেখানে the IT sector has potential to bring more high paying jobs and growth in future, এখানে আইটি সেক্টর কি হবে, পোটেনশিয়াল সম্ভাবনা আছে টু ব্রিং মোর হাই পেইং, এখানে অনেক পেইং মানে পরিশোধ করবে, জবস এন্ড গ্রোয়িং ইন ফিউচার মানে অনেক টাকা পয়সা পেইং করবে, এরকম জবগুলো তোমাকে প্রোভাইড করবে, এবং গ্রোয়িং ইন ফিউচার, এবং এটা ভবিষ্যতে আরো বেশি বৃদ্ধি পাবে, কারণ ফিউচারে কিন্তু এখানে ইনফরমেশন টেকনোলজি যুগের দিকেই ধাবিত হচ্ছে। এটা হচ্ছে তোমাদের আইটি সেক্টর ভার্সেস গার্মেন্ট সেক্টরের এখানে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে। এভাবে লিখলে একটা ভালো নাম্বার ক্যারি করা যাবে আশা করি।